রান্না করলাম ঢেঁড়স চচ্চড়ি। ওদিকে করছি আমি সিম দিয়ে আলু দিয়ে ভাজা, আর বসাইছি গরম ভাত। আমার ভাত হয়ে গেছে, আলু দিয়ে সিম দিয়ে ভাজা হয়ে গেছে। এই গরম ভাতটা রান্না হয়ে গেছে, একদম গরম ভাত রান্না হয়ে গেছে। তারপর হয়ে গেছে আলু দিয়ে সিম দিয়ে ভাজা, এটাও আমার হয়ে গেছে। আর ওই চুলায় বসাইছি আমি ঢেঁড়স চচ্চড়ি। ঢেঁড়স চচ্চড়িটা করার জন্য কিন্তু আমি ঢেঁড়স বোটা ফেলে দিয়ে ভালো করে আস্তা ধুয়ে নিয়ে তারপরে ঢেঁড়সগুলো টুকরা করছি, টুকরা করে তারপর রান্না করতেছি। আর আপনার সরিষা কিন্তু আমি আগে থেকে বাইটে রাখছি। আমি তেলে ফোড়ন দিয়েছি কালো জিরা দিয়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এই সব কিছু দিয়ে আমি ঢেঁড়সটা কষিয়ে ঢাকা দিয়ে নিছি। ঢাকা দিয়ে রান্না করে তারপরে কিন্তু আমি নামানোর আগে সরিষা বাটাতে দিয়ে দিছি। কারণ আগে থেকে যদি আমি সরিষা বাটাটা দিয়ে দিই তাহলে আমার সরিষা বাটাটা তেতো হয়ে যাবে। এই কারণে ঢেঁড়স চচ্চড়িটা নামানোর আগে আমি সরিষা বাটা দিয়ে দিছি। এখন যে আমার ঢেঁড়স চচ্চড়িটা হয়ে গেছে, আমি এইভাবেই রান্না করে নিলাম ঢেঁড়স চচ্চড়িটা একটু মাখা মাখা করে। আর এদিকে গরম ভাত হয়ে গেছে, আলু দিয়ে সিম দিয়ে ভাজাও হয়ে গেছে। আমার এই ঢেঁড়স চচ্চড়ি আর আলু সিম ভাজা গরম ভাতের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এইভাবে সর্ষে বাটা করে ঢেঁড়স চচ্চড়ি খেয়ে দেখবেন, ভাল লাগবে। সাথে যে আলু সিম ভাজা আর গরম ভাত, এই ছিল আজকে আমার দুপুরের মেনু।